শুধুমাত্র নরম থাকলে কাজ হবে না, মাঝে মাঝে কি হতে হবে? কথা বলে না, কি হতে হবে? 17 বছর পর্যন্ত বাংলার জমিনের জনগণ নরম ছিলেন। মার খেয়েছেন, হামলা খেয়েছেন, মামলা খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন। ঠিক না বেঠিক? শুধুমাত্র ছাত্র জনতা 5 আগস্টে গর্জন দিয়ে সোজা হয়ে ওমরের মতো গরম হয়েছেন। বাংলাদেশ ছাড়তে দিনে দিনে বাধ্য হয়েছে। তাহলে নরম এবং গরম, নরম থাকলে কাজ হয় না, মাঝে মাঝে গরম হতে হবে। কথাটা কা শুধুমাত্র নরম থাকবেন, ইসলামের কালেমার পতাকা উড়ানো সম্ভব নয়। মাঝে মাঝে গরম হতে হবে, মাঝে মাঝে নরমও থাকবেন, গরমও থাকবেন। নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা উড়াইয়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নবী যে শুধুমাত্র নরম, বিষয়টা এমন নয়। নবীও নরম ছিলেন, আবার গরমও হয়েছেন। মাক্কি জীবনে নবী ছিলেন নরম, মাদানী জীবনে কথা বলে না। মাক্কি জীবনে নবী ছিলেন নরম, শুধু মার খাইছেন। আর সব সাহাবীদেরকে বলছেন ধৈর্য ধরো। আর যখন মাদানী জীবনে আসলেন, নবী হয়ে গেলেন গরম। 1টা 2টা নয়, 27টা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ বলে। নবী যদি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেন, যদি আমাদেরকেও গরম হয়ে সেনাপতি নয়, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ নিতে হয়, আমাদের প্রয়োজন দরকার আছে না? না, নবী ছিলেন নরম এবং গরম। এজন্য বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম প্রকৃতির সাহাবী হলেন আবু বকর। তো নরম হলেন আবু বকর। নরম হওয়ার পরেও আবু বকরকে যখন ফকির বলে গালি দিয়েছেন, এবং আবু বকরকে বলছেন, আবু বকর তুই নিজেও ফকির এবং তোর, দৌড়ে গিয়ে আবু বকর কলারটাকে চেপে ধরে এত জোরে 2টা ঘুষি অথবা থাপ্পড় দিয়েছেন, দাগ উঠেছে। ইহুদি চিন্তা করেছেন, আমি যদি আবু বকরের হাত থেকে আজকে না ছিটকে পড়ি, তাহলে আবু বকর অবশ্যই আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। কোন রকম আবু বকরের হাত থেকে বেঁচে সোজা রাসূলের দরবারে গিয়েছেন। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আজকে আমাকে বিনা অপরাধে আমার গালের উপরে থাপ্পড় দিয়েছেন। রাসূল বলছেন মুস্কি হাসি দিয়ে, না, এটা নাম ভুল হয়েছে, এটা আবু বকর নয়, এটা উমর। এটা আবু বকর নয়, এটা কি? ইহুদি বলছেন, না, এটা আবু বকর। রাসূল বলছেন, আরে কি বলো, আবু বকর এটা নরম প্রকৃতির মানুষ, ও কেন তোমাকে মারতে যাবে? ও মার খাবে কিন্তু কখনো মার দিবে না, সে কখনো তোমাকে মারতে পারে না। তবে আমি বিশ্বাস করি তোমাকে যদি মেরেও থাকে, সেটার নাম হবে কি? ওমর। ইহুদি বলছেন, না নবী, এটা আবু বকর। রাসূল বলছেন, না, তোমার চিন্তা ভুল হচ্ছে, ওটা ওমর। তো ইন দ্য মিন টাইম ওমর আসছেন রাসূলের কাছে। রাসূল বলছেন, দেখো, ওমর চিনতে না পেরে তুমি যে তাকে মারছো, তোমার নালিশটা আবু বকরের নাম দিয়ে চালিয়ে দিতেছে। তো ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একে চিনি না। রাসূল তখন চিন্তা করলেন, সত্যই কি আমার আবু বকরকে থাপ্পড় দিয়েছেন? রাসূল 2 জন সাহাবীকে, যারা রাসূলের রাষ্ট্রীয়ভাবে পুলিশের দায়িত্ব পালন করছিলেন, 2 জন রাসূলের সাহাবী পুলিশকে পাঠিয়ে দিলেন আবু বকরকে গ্রেফতার করতে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে ডেকে নিয়ে আনলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে থাপ্পড় দিয়েছি। স্বীকার করে ফেললেন। রাসূল বললেন, কি জন্য থাপ্পড় দিলাম? আবু বকর বললেন, নবী, প্রতিদিন আমি মসজিদে নববী থেকে যখন বাহির হই, আমার সকল দোকানপাটগুলো লুটপাট করে মক্কায় নিয়ে নেওয়া হয়েছে। এই জন্য ইহুদি প্রতিদিন আমাকে ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনটাকে গ্রহণ করার কারণে, ইসলামের পথে চলার কারণে ইহুদি আমাকে প্রতিদিন চেতানোর জন্য, রাগান্বিত করার জন্য ইহুদি প্রতিদিন আমাকে ফকির বলে গালি দেয়। নবী প্রতিদিন ফকির বলে গালি দেয়, কিন্তু আমি কোনোদিন তার সাথে কোনো কথার উত্তর দিই নাই, নিজের ধন্য মনে করতাম। কিন্তু আজকে নবী, আমি আবু বকরকে ফকির বলে ক্ষান্ত হয় নাই। সে বলেছে, আবু বকর তুই নিজেও ফকির, তোর আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ বলেন। রাসূল তো রাগে গড়গড় করছে, কি বলো আবু বকর? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে নিজেও বলেছে আমি আবু বকর নিজেও ফকির, আমি নাকি যার ইবাদত করি আমার আল্লাহ নাকি ফকির। নাউজুবিল্লাহ বলেন। রাসূল তো এখন নিজে রাসূলকে কন্ট্রোল করতে পারে না। রাসূল বলে, সত্য সেই কথা বলেছে? হ্যাঁ, এই কথা বলেছে। এখন ইহুদিরে যখন রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কেন আবু বকরের আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? ইহুদি বলছে, হারামও না,
কথা বুঝাইতে পারছি? ইয়া রাসূলুল্লাহ, হারামও না। আমি কেন আবু বকরকে ফকির বলতে যাব? আমি কেন আবু বকরের আল্লাহরে ফকির বলে গালি দিতে যাব? আবু বকর সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি আবু বকরের আল্লাহকেও ফকির বলে গালি দিই নাই, আমি আবু বকরকেও ফকির বলে গালি দিই নাই। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক, ইহুদি বলেন, নাস্তিক বলেন, জীবনে কোনোদিন সত্য কথা বলবে না। যতই পশ্চিমা দেশের সাথে বন্ধুত্ব করেন, একদিন না একদিন আপনাকে দৌড়ানি খেতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য মুমিন মুত্তাকি কখনো বেঈমানি করে না। আর ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু কখনো কোনোদিন আপন মুসলমানদের হতে পারে না, ঠিক না বে ঠিক? আজও পর্যন্ত যারা ওই পশ্চিমা দেশকে বন্ধু মনে করেন, এমন একদিন পরিস্থিতি আসবে লুঙ্গি খুলে পালানোর সুযোগ পাবেন না। ইহুদি বলতেছে হারামও না, আবু বকর মিথ্যা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আল্লাহকে ফকির বলে গালি দিই নাই, এবং আমি আবু বকরকেও ফকির বলে গালি দিই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল এখন আবু বকররে বলতেছেন, আবু বকর তুমি তো বলেছো তাকে 2টা থাপ্পড় দিয়েছো, স্বীকার করেছো, কিন্তু ইহুদি তো স্বীকার করে না। এখন রাসূলের বিচার ছিল ইনসাফের বিচার। রাসূলের বিচারের ভিতরে কোনো 2 নম্বরই আছে? সাহাবী বলে তাকে 7 খুন মাফ করে দিবে এমন কোনো নিয়ম আছে? আরেকটু জুড়ে বলেন না, আছে? কারণ রাসূল একজনের আইন অনুযায়ী বিচার করেন। বলেন আইনটা কা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদাল ইনসাফ বলা হয়ে যাও। রাসূল ছিলেন ইনসাফ বলার নেতা, ঠিক না বা ঠিক? রাসূল বলছেন আবু বকর তুমি তো স্বীকার করেছো ইহুদিকে তুমি 2টা থাপ্পড় দিয়েছো, কিন্তু ইহুদি তো স্বীকার করে নাই যে তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আবু বকর বলছেন নবী আমি আবু বকর নিজেই সাক্ষী, সে আমার আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে। নবী বলছেন না, এটা আমার বিচার নয়, তুমি নিজে বললে হবে না, 2 জন সাক্ষী হাজির করতে হবে। জুড়ে বলেন কয়জন? 2 জন না হলেও কয়জন আর সাক্ষী হাজির করতে হবে? একজন সাক্ষী হাজির করো। যদি একজন সাক্ষী হাজির করে তুমি যদি বলতে পারো যে এই ইহুদি তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, তোমাকেও ফকির বলে গালি দিয়েছে, তাহলে আমার বিচারের ফায়সালাটা একরকম হবে। আর যদি তুমি এই সাক্ষী হাজির না করতে পারো, তাহলে ইহুদি যে তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে কোনো সাক্ষ্য নাই, তুমি নিজেই স্বীকার করেছো ইহুদিকে একটা থাপ্পড় দিয়েছো, আমার বিচারের ফায়সালা হাতের বদলে হাত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, জানের বদলে জান, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আবু বকর তুমিও ইহুদির হাতে 2টা থাপ্পড় খাওয়ার জন্য তৈরি হও। সুবহানাল্লাহ বলে। বিচার কারে বলে? এখন আবু বকর কি বিপদে পড়ছে? ছোট বিপদে না বড় বিপদে? চূড়ান্ত বড় বিপদে। কারণ আবু বকরের কাছে কোনো সাক্ষী। আবু বকর বললেন নবী আমার কাছে কোনো সাক্ষী নাই নবী। ও নবী কোথায় পাবো আমি সাক্ষী? যখন ইহুদি আমাকে গালি দিয়েছে ফকির বলে, তখন ওই জায়গায় কেউ ছিল না নবী গো। আবু বকর ওই জায়গায় কোনো সাক্ষী খুঁজে পাই নাই, আবু বকরের সাথে কেউ ছিল না। যখন আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, তখনও কখনো কোনো সময় কোনো সাক্ষী ছিল না। ও নবী আমার পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব নয়। নবী বললেন তাহলে আবু বকর রেডি হয়ে যাও, তুমি যেহেতু স্বীকার করেছো ইহুদিকে তুমি 2টা থাপ্পড় দিয়েছো, ইহুদি যে তোমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এটা যেহেতু তুমি হাজির করতে পারো নাই, আমার বিচারের রায় হলো ইহুদি যেইভাবে যেই হাত দিয়ে যেই গালে 2টা থাপ্পড় দিয়েছো আবু বকর, ইহুদি তোমার ওই গালে 2টা থাপ্পড় দিবে। ইহুদি যখন হাত জামাগুলো এগুলো জড়ায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। রাসূল বললেন এই ওমর, ইজলিস। ওমর শান্ত হও বাবা, তুমি বসো। ওমরের কথা হলো ইহুদির বাচ্চা আমাদের সামনে আমার আবু বকরের গালে থাপ্পড় দিবে আর আমরা বসে বসে দেখব, এটা হতে পারে না। কিন্তু রাসূল কি বললেন? ওমর বিচারের ফায়সালা দিয়েছে আমি, বসে যাও। এবং এই ইহুদি আবু বকর যেহেতু সাক্ষী হাজির করতে পারে নাই, আবু বকরের গালেই 2টা থাপ্পড় দিবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। আবু বকর এমন একজন সাহাবী, ওনার গালে যদি থাপ্পড় পড়ে মদিনাবাসী কি সুস্থ থাকতে পারে? আরেকটু জোরে বলেন, সুস্থ থাকতে পারে? আমাদের বাংলাদেশের ভিতরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে এতটাই মানুষ ভালোবেসেছিল, ওনার মৃত্যুর সময় প্রতিটা ঘরে ঘরে কান্নার রোল পড়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওসমান হাদি বাংলাদেশ থেকে যখন বিদায় হয়েছে,
ছোট ছোট বাচ্চা সহ উসমান হাদির জন্য চোখের পানি ফেলে কান্না করেছে। এগুলো ভালোবাসা জমিন থেকে জন্ম নেয় না, এই ভালোবাসাগুলো আমাদের অন্তরে দান করেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবু বকরকে এত ভালোবাসতেন সাহাবীরা, ওনার গালে ইহুদি থাপ্পড় দিবেন, আবু বকরের নিজে সহ্য করতে পারবেন আবু বকর, কিন্তু আশেপাশের বন্ধু বান্ধব সহ্য করতে পারবে না। রসুলের সামনেই তো ওমর একটু করে দাঁড়িয়ে যায়। রসুল বলে, ওমর শান্ত হও, আমি রসুল যেহেতু ফাইসালা দিয়েছি, আমার ফাইসালা তোমাকে মেনে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে আছেন। ইহুদি থাপ্পড় দেওয়ার জন্য হাত নিয়ে ইহুদি আবু বকরের গালের দিকে নিয়ে যাচ্ছেন, মারবেন। ইন দ্য মিন টাইম সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহু আকবার বলতে পারলেন না? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। নবী হে, আবু বকরকে ফকির বলে গালি দিয়েছে। আবু বকরের ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না। ভালো কথা, নবী আমি আল্লাহ আরশে আজিম থেকে নিজে আমি আবু বকরের পক্ষে সাক্ষ্য হয়ে গেলাম। কোরআনের জন্য যদি আপনি জীবন দেন, কোরআনের জন্য যদি আপনি ফকির হন, কোরআনের জন্য যদি আপনি সময় ব্যয় করেন, পৃথিবীর কোনো সাক্ষী লাগে না, আপনার জন্য সাক্ষী একজনাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক করে আবু বকরের সম্মান বেশি না কম? সাহাবীদের মর্যাদা বেশি না কম? আমরাও যদি কোরআন মেনে মেনে জীবনটাকে গঠন করি, আমাদের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে? বলেন তো দেখি।